জানো, আজ খুব ভোরে যখন চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম, তখন কেন যেন মনে হলো সূর্যটাতে তোমার মুখ ভেসে উঠেছে। সত্যি বেশ কিছুদিন হলো তোমাকে অনেক বেশি মনে পড়ছে। বিকেলের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মনে দোলা দিয়ে যায়। কিন্তু জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া, বাগানের ফুল, পাখির গান, বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধূলি কিছুই আর ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই দুই চোখ হয়ে গেছে আকাশ, যে আকাশ থেকে অযোধ্যারায় বৃষ্টি ঝরে সকাল সন্ধ্যা। আচ্ছা, তুমি কি তা দেখতে পাও? আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার। জানো, আমার আর তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে? আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে। শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর। কিন্তু জানো, আমার চোখ ভেজাতে পারেনি। তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা। আমি তো আর বাচ্চা ছেলে নই, তাই রাস্তায় কাঁদতেও লজ্জা লাগে, যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে তোমাকে ভেবে। বিকেলের ঝুম বৃষ্টি গধূলিবেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ। আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা। প্রকৃতি আজ তোমার ভালো লাগার সব কিছুই তুলে ধরেছে। শুধু তুমি আজ আমার পাশে নেই। জানো, মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলা নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, অযোধ্যারায় কাঁদতে থাকি একা একা। জানো, এখন রাত 2টা। 2 ঘন্টা আগে সূচনা হয়েছে আর একটা নতুন দিনের, 19শে মে। 2 বছর আগে এই দিনে সম্পর্কে ইতি টেনে আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো। জানো, তারপর থেকে আজ পর্যন্ত এই দু চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে, আর আমার সঙ্গে মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা। 12টার পর যখন তোমাকে ভেবে কাঁদছিলাম, ঠিক তখনই এক বুক হাজারে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আকাশটা। ঝুম বৃষ্টি শুরু হলো আবারও। ওই আকাশটাও কি আমার মতো একা? খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে। ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে কেঁদেছি আমি। আমার চোখ থেকে ঝরে পড়ে অশ্রুকণা বৃষ্টির জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে মাটিতে। আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি, কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন? তবে কেন ভালোবেসেছিলে? কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে? তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে। মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে। যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে। জানো, তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি। নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না। জানো, মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আচ্ছা, তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো, তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেকটা পাগলের মতো। যেদিন তুমি শেষ বিদের সাজে সেজেছিলে, সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল। কিন্তু সবাই আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন। কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না। শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখানো উচিত না। আচ্ছা, তুমি বলো, আমি কি পরপুরুষ? 5 ঘন্টা আগে খাটিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটির সবচেয়ে আপন যে এই ছেলেটাই ছিল, তা বলার মতো সেদিন কোনো লোকই ছিল না। অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে। তোমার ঠোঁটের কোণে আগে সেই চিরচেনা হাসিটা সেদিনও ছিল। বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে কাছে ডেকে জড়িয়ে ধরবে। সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে। পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায়। ভুলে গিয়েছিলাম যে ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না। যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি,
আর যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন। খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার, তোমার পাশে শুয়ে থাকবো আর রাত দিন দুজনে গল্প করব। আমি কিন্তু আর মোটেও ঝগড়া করব না। জানো, এই 2 বছরে আমি অনেক ভালো হয়ে গেছি, কাউকে আর কষ্ট দেই না। কেননা কষ্ট কি তা যে এখন আমি বুঝতে শিখেছি। আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিযোগ করে না। তেমনই টোল পড়া গেলার হাসি দেখতে কেউ আর আমাকে অকারণে হাসায় না। জানো, আমার মুখে তোমার অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজ কালো দাড়িতে ঢেকে গেছে। 2 বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 2 বছরের স্বপ্নে অসংখ্যবার দেখেছি তোমায়। কখনো মুখ ভরা হাসি নিয়ে এসেছ, আবার কখনো মুখ ভার করে। কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছ আমাকে কাঁদিয়ে। কেন ওইভাবে কষ্ট দাও আমায়? আমি সত্যি আর সইতে পারি না। লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায়। আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি। কই, আমি তো মরি না। তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, খুব। তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না। নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয়। আমরা দুজন দুজনকে চাইলেও বিধাতা আমাদের চায়নি। বিধাতার এই চাওয়াটা কি শুধু দুনিয়ার জন্যই ছিল? প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয়, তাহলে তোমাকে হয়তো একদিন পাবো। যে পাওয়াটা হবে চিরকালের জন্য, যাতে থাকবে না হারানোর ভয়। তোমাকে এখনো অনেক ভালোবাসি। হ্যাঁ, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। চলে যাব এই জগতে মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা ঘরে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না। থাকবে শুধু আমার নিস্তব্ধ আর একাকিত্ব, যেখানে আমি কোনো নিঃশ্বাস নিব না। শুধু নির্বাক হয়ে চিরনিদ্রায় আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো সেই দেহটা জাগবে না, কখনো প্রাণ খুলে হাসবে না, কখনো কাঁদবে না। শুধু নিশ্চুপ হয়ে থাক। যেদিন সবার থেকে বিদায় নিব, ছাড়বো এই পৃথিবী, ভাঙবে সব বন্ধনা, নিরুদ্দেশ হব এক না ফেরার দেশে, যেখানে আমি থাকবো এক নতুন অধিবাসী হয়ে। ভুলে যাব সেদিন দুনিয়ার সব কিছু, কিছুই মনে থাকবে না। জীবনের চিরস্মরণীয় সব মুহূর্ত রয়ে যাবে স্মৃতির পাতায়। সেদিন থেকে অস্তিত্ব বলে কিছু আর থাকবে না। পৃথিবীতে পরিচয় থাকবে শুধু এক গত হয়ে যাওয়া মানুষ হিসেবে। হাত ঠাঁই পাবে আমার ছবি কোনো এক দেয়ালের ছবির ফ্রেমে। সময়ের সাথে সাথে আমাকে ভুলতে শুরু করবে। কারো কাছে স্মরণীয় থাকবো তার স্মৃতির মাঝে। সেদিনকে একবার ডাকলেও সাড়া দেওয়া সম্ভব হবে না। কারো কাছে কয়েকটা শব্দ বিনিময় করার ক্ষমতাটাও থাকবে না। কারণ শরীর থেকে আত্মাটা যখন নিজের সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে, সাথে সাথে এই ধরনের মাঝে থমকে যাব। আর নিজের নামটা আর থাকবে না, লাশ বলে গণ্য হবে। মাটির নিচে সে আধার ঘরে এক অসহনীয় যন্ত্রণায় থাকবে নিথর দেহটা। হাজার আর্তনাদ করব, কিন্তু শুনতে পাবে না কেউ। ধীরে ধীরে সম্পূর্ণ শরীরটা হারিয়ে যাবে মাটির সাথে, আর সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আমি রইব শুধু একটা মৃত মানুষ হিসেবে। চাইলেও কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হঠাৎ করে সবার মতো একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যাব একটু অন্ধকার ঘরে, যেখানে থাকবো শুধু আমি আর আমার একাকিত্ব। চলে যাব আমার আপন আর প্রিয় মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে, যেখান থেকে কখনোই কেউ ফিরেনি আর ফিরবেও না। বন্দী হয়ে যাব আমি একটি ঘরে, যে ঘরে থাকবে না কোনো দরজা বা জানালা, শুধু থাকবে কালো অন্ধকার। হয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো, কিন্তু সে ঘর থেকে আমার আওয়াজ বাহির হবে না। কারণ তখন আমি আর এই পৃথিবীর মানুষ না, আমি শুধু একজন অন্ধকার ঘরের বাসিন্দা। তখন আমার সবকিছু সীমাবদ্ধ হয়ে যাবে। চাইলেও মনের কথাগুলো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি তখন একটি দরজা জানলাহীন খাঁচায় বন্দি থাকবো। এটাই সত্যি, আমি একদিন চলে যাব সবাইকে কাঁদিয়ে। রয়ে যাবে হয়তো আমার কিছু স্মৃতি। হাসির স্মৃতিগুলোর মাঝে কেউ খুঁজবে আমাকে, কেউ বা ঘৃণা করে দূরে ঠেলে দেবে আমায়। আর ওপার থেকে এগুলো দেখবো আমি, কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি হয়ে যাব একজন বোবা মানুষ। শুধু দেখতে পারবো, কিন্তু কিছু বলতে বা করতে পারবো না। কে কখন কোথায় মরে যাব কেউ জানি না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ বলতেই ভুল হয়,
ক্ষমা না করলে মরে গেলেও শান্তি পাবো না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন। আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।